দেশের সুরক্ষার বিষয়টি সর্বাধিকার পাবে এমন প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারের সময় দেশবাসীকে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর সেই প্রতিশ্রুতির কথা ভোলেননি তিনি। ইসরায়েলের মতো এবার আমেরিকার আকাশেও নিচ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার লক্ষ্য আয়রন ডোম তৈরি করা। এটি নির্মাণ কাজ শুরু করতে সোমবার একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস সংঘর্ষে এবং 2024 সালের অক্টোবরে ইসরায়েলের ওপর ইরানের হামলা সহ একাধিক ক্ষেত্রে আয়রন ডোম তার ক্ষমতা প্রদর্শন করেছে। আয়রন ডোম হলো একটি মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম। এটি তৈরি করা হয়েছে রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ দ্বারা। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী দেশের সুরক্ষার জন্য এটি ব্যবহার করে থাকে। জনবহুল এলাকার দিকে ধেয়ে আসা স্বল্পপাল্লা রকেট এবং আর্টিলারি শেলগুলিকে আটকাতে এবং ধ্বংস করতে সক্ষম এই আয়রন ডোম। অল্প এবং মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্রকে আকাশেই অকেজো করে দিতে পারে এই ব্যবস্থা। ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার একেবারে উপরের স্তর হিসাবে এই ব্যবস্থা চালু রয়েছে। মিয়ামিতে রিপাবলিকান শিবিরে এক কর্মসূচিতে ট্রাম্প বলেন, আমাদের অবিলম্বে ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য অত্যাধুনিক আয়রন ডোম তৈরির কাজ শুরু করতে হবে। এটি মার্কিনদের রক্ষা করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রে নির্মাণ হবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 60 দিনের মধ্যে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সুরক্ষা বাস্তবায়নের পরিকল্পনা জমা দিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে সাংবাদিকদের বলেছেন যে দায়িত্ব নিয়েই তার প্রথম কাজ হবে পেন্টাগনের অভ্যন্তরে DEI অপসারণ করা, কোভিড ম্যান্ডেটের কারণে বাইরে থাকা সৈন্যদের পুনর্বহাল করা এবং আমেরিকার জন্য আয়রন ডোম তৈরি করা। আয়রন ডোমের মতো একাধিক মিসাইল ডিফেন্স সিস্টেম আমেরিকার হাতে রয়েছে। তারপরও এর অতুলনীয় কার্যক্রম শত্রুদের মনে ভীতি সঞ্চার করে। ক্ষেপণাস্ত্র হুমকি থেকে বেসামরিক এলাকা রক্ষা করার জন্য আয়রন ডোম ডিজাইন করেছে ইসরায়েল, বিশেষ করে সীমিত সতর্কতার মধ্যে যাতে অঞ্চলগুলিকে রক্ষা করা যায়। এই অত্যাধুনিক সিস্টেমটি যদি আমেরিকার নিরাপত্তা বলয়ের সাথে যোগ করা হয় তাহলে আমেরিকার সামরিক সক্ষমতাও আরো বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।